বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করব। এই রকম এক্সপিরিয়েন্স যখন আমার মধ্যে কোনো চিন্তা আসে, মানসিক চাপ আসে, কোনো বিষয় নিয়ে যখন অতিরিক্ত মাত্রায় চিন্তা হয়ে যায়, তখন আমি আমার নিজের মনকে কিভাবে বোঝাই, কিভাবে বুঝিয়ে নিজেকে শান্ত করি, সেই বিষয়টাই আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই ছোট্ট জিনিসটা আপনি যদি নিজে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনার মধ্যে যে স্ট্রেস, অ্যাংজাইটি, মানসিক চাপ, এই সমস্ত সমস্যার কারণে যে সমস্ত সমস্যা হয়, মানে এই সমস্ত জিনিস যদি আপনার মধ্যে দীর্ঘদিন ধরে চলতে থাকে, তার ফলে যে সমস্ত জিনিস হতে পারে, যেমন হচ্ছে আপনার বুক ধড়ফড় করা, অতিরিক্ত মাত্রায় ঘাম হওয়া, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, ঘুম না হওয়া, এছাড়াও হাত পা কাঁপা, নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত মাত্রায় যদি চিন্তা আসা, এটা কিন্তু প্রতিটা মানুষের মধ্যে নর্মাল, আসতেই পারে, চিন্তা হবে। কিন্তু চিন্তাটাকে আপনি কিভাবে ম্যানেজ করবেন, কিভাবে আপনি আপনার মনটাকে বুঝিয়ে নিতে পারবেন সেই রকম পরিস্থিতিতে, এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ জিনিস। কিভাবে আমি আমার মনকে বুঝিয়ে নিয়েছি যে চিন্তা করা মানে ফালতু ব্যাপার, সেই জিনিসটাই আপনাদেরকে বুঝিয়ে বলবো, যার কারণে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারবেন। আর এইরকম সমস্যা যদি আপনার মধ্যে থাকে, চিন্তা ভাবনা এলে আপনি কোনো মতেই স্টপ করতে পারছেন না, থামাতে পারছেন না, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য হতে চলেছে খুব ইম্পর্টেন্ট বা খুব গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এই বিষয়টা বোঝাবার জন্য আপনাদেরকে একটা ছোট গল্প বলবো, তাহলে আসলে আপনি বুঝতে পারবেন যে আপনার করণীয় কি, এই রকম মুহূর্তে আপনি কি করতে পারেন, সেটা বুঝতে আপনার সুবিধা হবে। খুব সহজে আপনি আপনার নিজের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন এবং এই সমস্যা থেকে মুক্তি পাবেন। আসলে আপনার মনের মধ্যে যে চিন্তা ভাবনাটা এসেছে, সেটার কারণ কি, সেটার সৃষ্টিকর্তাটাকে, কে সৃষ্টি করছে আপনার মনের মধ্যে চিন্তা ভাবনাটা, এই জিনিসটাই আপনাকে বুঝিয়ে দেবো। আর আপনি যখন এই জিনিসটা বুঝে যাবেন, আপনি সাবধান হতে পারবেন, যার কারণে চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারবেন। বন্ধুরা, এই জিনিসটা বোঝাবার জন্য আসুন আপনাদের একটা গল্প বলি। মনে করুন আপনি যে ঘরে থাকেন, সেই ঘরে মৌমাছি বা বোলতাই বাসা বেঁধেছে। কিন্তু আপনি যদি খেয়াল করে থাকেন, তাহলে দেখবেন আপনি সেই ঘরে যাবেন, আসবেন, নিজের কাজ করবেন, সেই ঘরের মধ্যে থাকা, সেই চাকের মধ্যে থাকা মৌমাছি বা বোলতা আপনাকে কিন্তু কামড়াবে না। তারা তখনই আপনাকে কামড়াবে যখন আপনি তাদেরকে ডিস্টার্ব করতে যাবেন, তাদেরকে জোর করে তাদের বাসা ভেঙে ঘর থেকে বার করে দিতে চাইবেন, তখনই তারা আপনাকে কামড়াবে। এই বিষয়টা বলার আপনাদের সাথে কারণ কি? এই বিষয়টা বলার এটাই কারণ, চিন্তা ভাবনা আসা এটা প্রতিটা মানুষের জন্য নর্মাল, এটা স্বাভাবিক। আপনি চাইলেও আপনি চিন্তা ভাবনাকে দূরে সরিয়ে দিতে পারবেন না। কিন্তু আপনার মনের মধ্যে যে চিন্তা ভাবনাটা এসেছে, সেটাকে নিয়ে আপনি যদি বেশি নাড়াঘাটা না করেন, সেটাকে নিয়ে যদি বেশি মাত্রায় না ভাবেন, তাহলে কিন্তু এই চিন্তা ভাবনাগুলো আপনাকে কোনো রকম ডিস্টার্ব করবে না, নিজে থেকেই অটোমেটিক্যালি চলে যাবে। যেমনটা আপনার ঘরের মধ্যে থাকা বোলতা বা মৌমাছি ততক্ষণ না আপনাকে কামড়াবে না যতক্ষণ আপনি তাদের ডিস্টার্ব না করবেন, ঠিক তেমনি আপনার মনের মধ্যে থাকা চিন্তা আপনাকে কিন্তু কখনোই ডিস্টার্ব করবে না, যদি না আপনি তাদেরকে নিয়ে বেশি নাড়াঘাটা করেন বা তাদেরকে নিয়ে বেশি ভাবেন। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে এটাই যে চিন্তা ভাবনাটা আপনার মনের মধ্যে এসেছে আর আপনি চাইছেন এখনই তাকে জোর করে দিয়ে বার করে দিতে, তাহলে কি হবে? আপনি ফ্রেশ হয়ে যাবেন। এই আশাটা করে আপনি জোর করে চিন্তাটাকে মন থেকে বার করে দিতে চাইছেন, তার কারণেই চিন্তাটা আপনার মনের মধ্যে জোর করে বাসা বেঁধে ফেলছে, যার কারণে আপনি এটাকে নিয়েই চিন্তা করতে থাকছেন যে কেন আসছে, চিন্তাটা থেকে আমি কেন দূরে যেতে পারছি না। অ্যাকচুয়ালি আপনি ওই চিন্তাটাকে নিয়েই পড়ে আছেন, যার কারণে ওই চিন্তা থেকে আপনি বেরোতে পারছেন না। কিন্তু আপনি যদি এটাকে কোনো গুরুত্বই না দেন, কোনো কিছু নাই ভাবেন এটাকে নিয়ে, তখনই কিন্তু এই চিন্তাটা অটোমেটিক্যালি চলে যাবে। আর আপনি যখন বলছেন আমি করব না, জোর করে বার করে দিতে চাইছেন, যেমনটা ঠিক বোলতাগুলোকে আপনি জোর করে বার করে দিতে গেলে কামড়াচ্ছিল, ঠিক তেমনি আপনি যখন চিন্তাগুলোকে জোর করে বার করে দিতে চাইবেন, সেগুলো আপনার মনের মধ্যে জ্বালা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে। তাই এগুলোকে কোনোভাবে কিছু করার দরকার নেই, নিজে থেকে এসেছে, নিজে থেকে অটোমেটিক্যালি চলে যাবে। তাহলে বুঝতে পেরেছেন এখন যে চিন্তা ভাবনাটা যে আপনার মনের মধ্যে এসেছে, এর প্রধান কারণটা কিন্তু
অন্য কেউ নয়, এর প্রধান কারণটা কিন্তু আপনিই। দেখুন, চিন্তা ভাবনা এসেছে এটা কিন্তু বড় ব্যাপার নয়, এটা আসে, প্রতিটা মানুষের মধ্যে আসে। গবেষণায় দেখা গেছে যে প্রতিটা মানুষের মধ্যে গড়ে প্রতিদিন 60,000 চিন্তা ভাবনা আসে। আপনি চাইলেও এটাকে কম করতে পারবেন না, এটা আসতেই থাকবে। কিন্তু আপনি যদি প্রতিটা চিন্তা ভাবনাকে গুরুত্ব দেন, তাহলে কিন্তু সেটাই আপনার ডিস্টার্বের কারণ হয়ে দাঁড়াবে। আপনি চিন্তা ভাবনাগুলোকে খোঁচা দেবেন না, তাহলে চিন্তা ভাবনাগুলোও আপনাকে খোঁচা দেবেন না। এখনই মন থেকে চলে গেলে ভালো হয়, আমি যেন এখনই ফ্রেশ হয়ে যাই, এইভাবে করতে থাকেন, এইভাবে রিয়াক্ট করতে থাকেন, তাহলে সেটাও আপনার মনে জোর করে বাসা বেঁধে ফেলবে, যার কারণে আপনি এটা নিয়ে বেরোতেই পারবেন না। দেখুন, আমাদের যে ব্রেন, সেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, বা সংক্ষেপে সিএনএস বলে, অর্থাৎ নার্ভের প্রধান অংশ। যে কোনো কিছু চিন্তা ভাবনার কাজ, বিচার বিবেচনার কাজ, প্রসেসিংয়ের কাজ আমাদের এই সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম করে থাকে, অর্থাৎ ব্রেন করে থাকে। আর যখনই আপনি বেশি মাত্রায় চিন্তা করবেন, তখন ব্রেনের মধ্যে যে সমস্ত নার্ভগুলো রয়েছে সেগুলো বেশি মাত্রায় অ্যাক্টিভেট হয়ে যাবে, তাদেরকে অতিরিক্ত মাত্রায় কাজ করতে হবে। যে কোনো মানুষেরই যতটা কাজ করা দরকার, সেই মানুষটাকে যদি তার থেকে অনেক বেশি পরিশ্রম করতে হয়, তাহলে সেই মানুষটা অটোমেটিক্যালি ক্লান্ত হয়ে পড়বে। ঠিক তেমনি আপনি যখন অতিরিক্ত মাত্রায় চিন্তা করেন, তখন আপনার ব্রেনের মধ্যে যে সমস্ত নার্ভগুলো রয়েছে না, সেগুলো ক্লান্ত হয়ে পড়ে, সেগুলো ওভার অ্যাক্টিভ হয়ে পড়ে, তাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হয়, তারা ক্লান্ত হয়ে পড়ে, যার থেকেই আপনার মাথা যন্ত্রণা, মাথা ভারী, সহজে তারা রিল্যাক্স হতে পারে না, তারা শান্ত হতে পারে না। আর নার্ভগুলো, আর ব্রেনের মধ্যে থাকা নার্ভগুলো যদি শান্ত না হতে পারে, তাহলে কিন্তু আপনার কোনো মতেই ঘুম আসতে চাইবে না। আর এই সমস্যা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, তারপরে আপনার যদি ঘুম না হওয়ার মতো সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে ইনসমনিয়া বা অনিদ্রার মতো সমস্যা দেখা দিতে পারে। তো বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম যে চিন্তা ভাবনাটা অ্যাকচুয়ালি কেন আপনার মধ্যে বেশি মাত্রায় হচ্ছে, কি করবেন, কেন এই বিষয়টা সাবধান হওয়া দরকার, সেটাই আপনাদের জানাবার চেষ্টা করলাম। আপনি জোর করে চিন্তা ভাবনাগুলোকে খোঁচা দেবেন না, এসেছে অটোমেটিক্যালি চলে যাবে, কিছু করার দরকার নেই। আপনি শুধুমাত্র আপনার কাজের দিকে ফোকাস করুন, আপনার একটা লক্ষ্য ফিক্সড করুন, সেই অনুযায়ী কাজ করতে থাকুন, দেখবেন চিন্তা ভাবনা অটোমেটিক্যালি চলে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করি। বন্ধুরা, নার্ভের সমস্যার প্রধান লক্ষণগুলো কিভাবে বুঝবেন যে আপনার মধ্যে বা আপনার আশেপাশে কারোর মধ্যে নার্ভের কোনো সমস্যা আসছে কিনা জানতে অবশ্যই এই ভিডিওটা দেখুন। এই ভিডিওটাতে ডিটেলে আলোচনা করা হয়েছে নার্ভের সমস্যার প্রধান 10টি লক্ষণের কথা।